11 দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনও ফাঁকা রয়েছে। শেষ পর্যন্ত 10 দল তাদের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুমায়ের। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, যোগ দিচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, জামায়াতে ইসলামের মগবাজার অফিসে আছি। আপনি জানেন যে বেশ কয়েকদিন যাবতই 11 দলের সমঝোতা হওয়া না হওয়া নিয়ে একটা আলোচনা রয়েছে, এটি আলোচনা, এবং ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই আনুষ্ঠানিকভাবে প্রেস করে করেছে যে জামাত নেতৃত্বাধীন জোট সেই কারণে উল্লেখ হচ্ছে এবং প্রার্থী দিয়েছেন সেই দুই লড়বেন। বাকি হয়েছিল সেই আলোচনা দীর্ঘদিন যাবত কিন্তু ছিল। গত 1 বছর যাবত ইসলামী দলগুলোর ভোট নেওয়া হবে, এ ধরনের বিভিন্ন আলোচনা ছিল। সেখান থেকে হঠাৎ করে ইসলামী আন্দোলনের ঘোষণা কিন্তু স্বাভাবিকভাবেই জামাতের যে জোট, সেই জোটের মধ্যে একটা চাপ সৃষ্টি করেছে বা এক ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। কেননা এই শেষ মুহূর্তে এসে তারা জোট থেকে সরে যাওয়াতে এমনও হয়েছে যে অনেকগুলো আসন সেগুলোতে জোটের কোনো প্রার্থী নেই, যেটি ইসলামী আন্দোলনের জন্য এককভাবে রাখা হয়েছিল। কাজে সেই আসনগুলোতে কি হবে, অথবা যে আসনগুলো তারা দেখে গেলেন যে 47টি আসন বাকি আছে, যদি শেষ পর্যন্ত সমঝোতা না হয় তাহলে সেই 47টি আসন বাকি যে 10টি দল আছে সেই 10টি দল কিভাবে সেটি বন্টন করবেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। এখানে জামাতের আমির রয়েছেন, জামাতের ঊর্ধ্বতন আরো যে নেতারা রয়েছেন, অর্থাৎ জামাতের নির্বাহী কমিটি, জামাতের সেক্রেটারি জেনারেল সহ যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, তারা এই বৈঠকে উপস্থিত আছেন। বৈঠক শেষ করে হয়তো গণমাধ্যমকে জানানো হবে যে শেষ পর্যন্ত তাদের ব্যাপারে কি হলো। তবে সিদ্ধান্ত কিন্তু অনেকটাই এরকম যে তারা শেষ পর্যন্ত দেখতে চান, কারণ ইসলামী আন্দোলনের সাথে যে আলোচনা, সেই আলোচনাটা এখনই শেষ হয়েছে এমনটি কিন্তু এই জোটের পক্ষ থেকে তারা কখনোই বলেননি। তারা বলছেন যে এই বিষয়ে আলোচনা চলছে। যদি কোনো জায়গায় ভুল বোঝাবুঝি থাকে অথবা কোনো জায়গায় যদি নেতৃত্বের কোনো দ্বন্দ্ব থাকে বা যে কোনো কারণেই হোক, যদি এক বাক্সে ভোট নিয়ে আসার যে 1 বছর যাবত যে প্রক্রিয়া প্রায় চলছিল, সেখান থেকে যদি কোনো কারণে ত্রুটি হয়ে থাকে, সেদিকে আসলে কিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেই চেষ্টাটি তারা শেষ পর্যন্ত করবেন এমনটি মনে হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা মূলত বাইরে অপেক্ষা করছি। জামাত নেতৃবৃন্দ এখানে রয়েছেন, শুধুমাত্র তাদের মুখপত্র হিসেবে যিনি কাজ করছেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। হয়তো পরবর্তীতে যদি জামাত সিদ্ধান্ত নিয়ে তাদের ঊর্ধ্বতন নেতারা যদি কথা বলেন সেটি হয়তো তখন আমরা জানাতে পারবো। আপাতত বৈঠক চলছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বৈঠক শেষ হলে দলের পক্ষ থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে। অর্থাৎ তারা এই যে 47টি আসন 10 দলীয় জোটের মধ্যেই ভাগ করে দিবেন, নাকি সেটি তারা নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো আলোচনা যাবেন, অথবা ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে তাদেরকে দলে নিয়ে আসা বা জোটে নিয়ে আসা নিয়ে কি ধরনের চেষ্টা তারা করবেন সেই বিষয়টি তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। হয়তো পরবর্তীতে যদি জামাত সিদ্ধান্ত নিয়ে তাদের ঊর্ধ্বতন নেতারা যদি কথা বলেন সেটি হয়তো তখন আমরা জানাতে পারবো। আপাতত বৈঠক চলছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বৈঠক শেষ হলে দলের পক্ষ থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে।